আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখুন আজকে বাচ্চাদের টিফিন আপনাদের কাছে হাজির হয়েছি। একটা ময়দা দিয়ে কত সুন্দর ব্যাটার বানিয়ে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছি। তো দেখতে থাকুন বাচ্চাদের জন্য টিফিন কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়, এই দেখুন। তো চলুন কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন বাচ্চাদের জন্য আমি একটা হেলদি নাস্তা বানাচ্ছি স্কুল টিফিনের জন্য আর অফিসের জন্য। তো বাচ্চারা খুবই পছন্দ করবে সবজি দিয়ে। বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, তার জন্য আমি দেখুন একটা এত সুন্দর নাস্তা বানাচ্ছি। বাচ্চারা একদম তো খুব ভালোবাসবে আর সব টিফিন একদম শেষ করে দেবে। তো দেখুন এইখানে আছে গাজর কুচি, টমেটো কুচি, এটা হচ্ছে বরবটি কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি। তো আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি হেলদি একটা টিফিন। তো দেখুন কিভাবে বানাই। তো এই দেখুন প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে বরবটি কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটো কুচি আছে, এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। গাজর কুচি দিচ্ছি আর তারপরে দিচ্ছি টমেটো কুচি। তো দেখুন আমি কিভাবে রেসিপিটা করি। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিতে হবে, লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এই যে গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন ওই দেখুন 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এখন এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে গমের আটা দিলেও চলবে, আর লবণ দিয়ে দিলাম, আর কিছু দেব না। এবারে জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে আপনারা গমের আটা দিয়েও করতে পারেন, গমের আটা দিয়ে করলে আরও হেলদি হবে। তো আমার বাচ্চারা পছন্দ করে একটু ময়দা, সেই জন্য আমি ময়দা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এক হাতা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে একটু হাতে করে ছড়িয়ে নিতে হবে, হাতে করে ছড়ালে সব থেকে ভালো হয় আর কি। আর আমি একদম অল্প তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ তো একটু করতেই হবে, নাহলে তো হবে না, উঠবে না। আমি এখন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটা রুটি বানিয়ে নেব প্রথমে। আমার একটা রুটি হয়ে গেল, আমি এখন অন্য পাত্রে এটাকে তুলে রেখে দিচ্ছি। তো আবারও আমি একটু তেল ব্রাশ করে নেব ডিমটা দেওয়ার জন্য। ডিমটা আমার দেওয়া হয়ে গেছে আর আমি এখন রুটিটা দিয়ে ডিমের ওপরে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, নাস্তাটা একদম রেডি হয়ে যায় ভালোভাবে। নাস্তা একদম রেডি হয়ে গেছে, আর এইভাবে আমি মুড়ে নিচ্ছি। তো এই দেখুন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে একদম। আবারও একটা দিয়ে দিচ্ছি আমি। তো এই দেখুন আবারও একটা ডিম আমি দিয়ে দিয়েছি, আর এইভাবেই এই যে রুটিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বসিয়ে দিচ্ছি ভালোভাবে সেট হওয়ার জন্য। তো এই দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে পরিবেশনের জন্য। তো দেখুন কত সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে, এত সুন্দর হয়েছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, ডিম মানেই বাচ্চারা খুব পছন্দ করে। সত্যি কথা বলতে আমার বাচ্চা হতে হতেই দুটো খেয়ে নিয়েছিল। তো দেখুন কত সুন্দরভাবে আমি পরিবেশনটা করে নিচ্ছি। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিবেন। কেউ স্কিপ করে দেখবেন না। অনেকে আছেন শুধু কমেন্ট করে দিয়ে পালান আর পুরো ভিডিওটা দেখেন না। তো তাদেরকে আমি বলবো অনুরোধ করে, তো তারা যেমন ভিডিওটা পুরোটাই দেখে। আর দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে, আমি দেখাচ্ছি খুলে খুলে আপনাদেরকে। তো দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, নরম হয়েছে। তো আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। তো আপনারা পুরোপুরি দেখবেন আর একটু হাইপও করে দিবেন। তো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।